আপনারা জানেন এই সেই তাজরিন ফ্যাশন নিশ্চিত নির্মম মৃত্যুযোগ্য জীবিত নয় লাভ হয়েছিল। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনের সামনে। আমার পিছনে দেখছেন এখনো কিন্তু যে আহত এবং নিহত পরিবারের শ্রমিকরা তারা কিন্তু এখানে বসেই কিন্তু তারা এখনো সেই নিহত শ্রমিকদের যে স্মরণে তারা এখনো এখানে অবস্থান নিয়েছে এবং তাদের যে দাবি তারা কিন্তু জানিয়েছে যে এই যে আহত এবং নিহত পরিবারের যে দাবি দেওয়া তারা কিন্তু এখনো পূরণ হয়নি বলে আমাদেরকে জানিয়েছে। 12 বছর অতিবাহিত হতে চলেছে কিন্তু তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। আমরা বিগত সরকারকেও দেখেছি, এটি কোনোভাবেই নামমাত্র দাবি তারা নেয় কিন্তু তার বাস্তবায়িত পুরোটাই ভিন্ন। যেমন 12 বছরে তাজরিনের যে ভবনটি আছে সেই ভবনটি এখনো ওভাবেই পড়ে আছে। আমরা আজকে দাঁড়িয়ে বলতে চাই এই যে যারা আহত যারা শ্রমিক রয়েছেন তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া এবং এই ভবনটিতে এই শ্রমিকদের এই দাবির সাথে আমরাও একমত জানাচ্ছি যে এই ভবনটিকে 200 শয্যা বিশিষ্ট একটি এখানে একটা মেডিকেল করা হোক, যেখানে যারা আহত যারা শ্রমিক রয়েছেন এবং শ্রমিক পরিবার যাদের রয়েছেন তাদেরকে এখানে যেন সুচিকিৎসা দেওয়া হয়। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আমি হসপিটাল ছিলাম, আমার ছেলে মেয়ে ছোট ছোট ছিল, যে আমার ছেলের বয়স ছিল 5 বছর, মেয়ের বয়স ছিল 2 বছর। আমার মাও নাই বাবাও নাই, তাই আমি মেডিকেল ছিলাম। আমাকে মানে তথ্য করে নাই, কেউ দৌড়াদৌড়ি করে নাই, আমি কিছু পাই নাই। আমার এটাই দাবি যে আমরা এমনভাবে বাচ্চাইছি, বাচ্চার মতো বাচ্চা নাই, মরার মতো মরি নাই। কারোবার কাছে পারি না হাত চায় খাইতে, আবার পারি না কর্ম করে খাইতে। আমরা অনেক নতুন সরকারের কাছে এইটাই আমাদের দাবি যে আমাদের ক্ষতিপূরণ, আমাদের পুনর্বাসন আর এই যে মালিকের শাস্তি। এছাড়াও যে এই কারখানার যে মালিক দেলোয়ার সহ যারা এই আগুনে পুড়ে যাওয়া সাথে যারা সংযুক্ত রয়েছে বা তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবি তারা জানিয়েছে এবং বিগত সরকারের আমলে তারা দাবি পূরণ হয়নি এবং এই সরকারের আমলে তাদের দাবি যে বর্তমান যে সরকার রয়েছে তাদের কাছে তাদের দাবি যে দেলোয়ারের ফাঁসি সহ এবং তাদের যে ক্ষতিপূরণ তারা কিন্তু এটা দাবি করেছে। লোকজন বাঁচার জন্য বহুত প্রকার ছোটাছুটি করেছে, কোনো প্রকার কোনো সিস্টেম কেউ পারে না। কেউ পারছে একজাস্ট ফ্যান ভাঙতে, আমি নিজে 3 তলার স্যাম্পল রুমের জানলা ভাঙ্গা তারপর ওখান থেকে লাভ দিয়া বের হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজও পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা চাই না যাতে এই তাজরিন ফ্যাশনের মতন আর কোথাও কোনো মায়ের বুক খালি হোক, কোনো লোক আমাদের মতো পঙ্গু হইয়া পরিবারের কাছে বোঝা হোক। আমি চাই যাতে এই মালিকের দৃষ্টান্তমূলক যারা শাস্তি আছে সে শাস্তি হোক, আর সেই ক্ষেত্রে আহত লোক যারা আছে এদের একটা সুচিকিৎসা এবং পুনর্বাসন ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। তারা আশ্বাস পেয়েছে যে এই সরকার হয়তো তাদেরকে এই দাবি পূরণ করবে। এছাড়াও একটা বিষয় জানিয়ে রাখি, আজ কিন্তু 12 বছর পূর্তি হয়েছে এই তাজরিন ফ্যাশনের, কিন্তু এখন পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ হয়নি। আরেকটা বিষয় আপনাদেরকে জানাই যে গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু তারা বিভিন্ন সময় মোমবাতি প্রজ্বলন সহ আজকে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের নেতারা তারা কিন্তু এসেছে এবং এই যারা আহত এবং নিহত পরিবারের প্রতি সম্মান জানিয়ে তাদের ফুলের শুভেচ্ছা প্রদান করেছে এবং এখানকার যে বেদিতে তারা কিন্তু ফুলের শুভেচ্ছা দিয়েছে এবং এই ছিল সর্বশেষ আমার কাছে তাজরিন ফ্যাশনের সামনে থেকে।